বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সংঘাতের মাঝে সহায়তার হাত বাড়াতে গিয়ে গত বছর অন্তত ৩৫০ জন ত্রাণকর্মীর প্রাণ হারিয়েছেন, যার বড় অংশই গাজায় ১৮৬ জন এবং সুদানে ৭১ জন। বিশ্ব মানবতা দিবস উপলক্ষে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক সংস্থা OCHA এ তথ্য প্রকাশ করে সংঘাতপূর্ণ এলাকায় সশস্ত্র ড্রোনের ভয়াবহ ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। টানা দ্বিতীয় বছরের মতো গাজা দাতব্য কর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। এদিকে ২০২৬ সালের শুরু থেকে পর্যন্ত আরও ৮২ জন কর্মী নিহত, ৯৭ জন আহত এবং ৩৯ জন অপহৃত হয়েছেন। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার বেসামরিক নাগরিক ও ত্রাণকর্মীদের সুরক্ষায় আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার জন্য সব রাষ্ট্রের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। দায়িত্ব পালনে গিয়ে ত্রাণকর্মীদের উপর এই আক্রমণ ও প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।